নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খেজুরের রসের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে 1.5 লিটার মতো খেজুরের রস, টাটকা রস, একদম সকাল সকাল দিয়ে গেছে। আর সেই রস দিয়ে কিন্তু আজকে পায়েস বানিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি এই যে আতপ চাল, আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে এটা করে নিতে পারেন। এবার খুব ভালোভাবে রসের সাথে চালটা সিদ্ধ করে নেব। তার আগে দিয়ে দিই সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা ভীষণ ভালো লাগবে পায়েসের। অনেকেই জানে না যে খেজুরের রস দিয়ে কিন্তু পায়েস বানানো যায়। এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। যারা জানে না অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। খুব ভালোভাবে রসের সাথে কিন্তু এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 500 গ্রাম লিকুইড দুধ। আমুলের ঘন তাজা দুধটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু গুড়ের এই যে হালকা কালারও চলে এসেছে, যত ফুটবে ততই কিন্তু গুড়ের কালার চলে আসবে। আর কম বেশি আজকে যেহেতু পৌষ পার্বণ, কম বেশি কিন্তু প্রত্যেকের ঘরেই পিঠে পায়েস হয়ে থাকে, সেই কারণে আজকেও আমি বানিয়ে নিলাম আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা কিছুটা নারকেল, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। এখানে কিন্তু কোনো চিনি বা গুড় আর ব্যবহার করিনি, কারণ যত এটা আমি ফুটিয়ে রান্না করে নেব এই চালের সাথে খেজুরের রসটা, ততই কিন্তু এইটা ঠিকঠাক মিষ্টিতে পরিণত হবে। খুব সুন্দরভাবে হাই আছে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি, আর অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি যাতে তলায় না লেগে যায়। লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না। হালকা কিন্তু এই যে গুড়ের কালার এসছে অনেকটা, যেহেতু রসের কালারটা কিন্তু অন্যরকম আসবে। আর দিয়ে দিচ্ছি এখন কিছুটা কাজু বাদাম, এখানে কিশমিশ ব্যবহার করিনি। আর এখানে কিন্তু কোনো এলাচ বা তেজপাতাও ব্যবহার করিনি, কারণ এই যে রসের যে ফ্লেভারটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন হাই আছে, মিনিট 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে পায়েসটা। পায়েসটা কিন্তু হয়ে গেছে। খেজুরের রসের পায়েস কিন্তু বেশি ঘন করতে নেই, এই ঠিক এরকম দেখেছি। আর যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে, সে কারণে এই অবস্থায় নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আজকে সবাইকে আমি সার্ভ করবো, আমাদের পরিবারকে। যেহেতু আজকে পৌষ পার্বণ, সেই কারণে কিন্তু পিঠে পায়েস তো কম বেশি করতেই হয়, আর করে নিয়েছি। এখন নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।